নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ব্লগ। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন বাজে 8:45। এখন 8টা বাজেনি, 15 মিনিট বাকি আছে। তো দেখো, বাজারে ব্যাগ হাতে নিয়েই দাঁড়িয়ে পড়েছি। তো ভাবলাম ব্লগটা শুরু করি, আগে গরমের জন্য না শুরু করাই হবে না। তো এখন যাবো বাজারে। বাইরে বিশাল রোদ উঠে গেছে এখনই, মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি, জানো তো। তখনই দেখতে পাচ্ছ কিরম রোদ, হ্যাঁ, সোনার মতো রোদ্দুর চকচক করছে। তো 6টার থেকেই রোদ উঠে গেছে। তো একটু যাই বাজারে। তো চলো, যদি ক্যামেরা অন করতে পারি তাহলে শেয়ার করবো তোমাদের সঙ্গে। একটু মাছ আনবো, একটু মাছ না আনলে হচ্ছে না। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, আর কী কী দিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, নিমকির প্যাকেট আর বিস্কুট নিয়ে এসেছি, আর একটা তরমুজ নিয়ে এসেছি। এ গরমে না তরমুজটা খেতে খুব ভালো লাগে, ফ্রিজে রেখে। আর দেখো, কুমড়ো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 2 রকম মাছ। মাছটা এখন আর দেখাতে পারবো না। মোটি মাছ নিয়ে এসেছি। মোটি মাছটা কাটতে হবে, মাছটা কাটা আছে। তো চলো, ধুতে হবে। তো বাজারগুলো দেখিয়ে দিলাম। তো এবার এগুলো ফ্রিজে ঢোকাই, তরমুজটাকে ফ্রিজে ঢোকাবো ধুয়ে। তো চলো এগুলো একটু গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, মাছগুলো একদম বেছে, একদম দেখো নুন হলুদ মাখিয়ে তোমাদের সামনে এলাম। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা করে নেবো। মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সকালে তো চা বিস্কুট খেয়ে বাইরে চলে গেছিলাম। তো মা এখন দেখো মুড়ি ভিজিয়ে দিয়েছে, এরকম মুড়ি জল দিয়ে খাচ্ছি। আর এখানে মাছ ভাজাগুলো করছি। মাছ ভাজাগুলো হয়ে এসছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তো এরপরে আমি টক বসিয়ে দেবো, আম দিয়ে টক করবো, এই মোটি মাছের টক। আর এটা ঝোল করব। তো ঠিক আছে, চলো মাছটা ভেজে তারপর দেখো বন্ধুরা, সকালে তো চা বিস্কুট খেয়ে বাইরে চলে গেছিলাম। তো মা এখন দেখো মুড়ি ভিজিয়ে দিয়েছে, এরকম মুড়ি জল দিয়ে খাচ্ছি। আর এখানে মাছ ভাজাগুলো করছি। মাছ ভাজাগুলো হয়ে এসছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তো এরপরে আমি টক বসিয়ে দেবো, আম দিয়ে টক করবো, এই মোটি মাছের টক। আর এটা ঝোল করব। তো ঠিক আছে, চলো মাছটা ভেজে তারপর ফিরে আসছি। বন্ধুরা, এখানে মোটি মাছের টকটা বানাচ্ছি। তো দেখো, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর দেখো আম দিয়ে দিয়েছি। আমটা দেখো পেকে যাচ্ছে, জানো তো, কিন্তু বেশ টক আছে। তো দেখো, এই আমের টকটা বানাচ্ছি মোটি মাছ দিয়ে। আর মোটি মাছগুলো এত কড়া করে ভেজেছি না, দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে। তো দেখো বন্ধুরা, মাছের টক আমার রেডি। আর এখানে দেখো চাপিয়ে দিয়েছি মাছের ঝোল। এই দেখো, পেঁয়াজ লঙ্কা ভেজে পটল দিয়ে সবজি চাপিয়ে দিয়েছি। আর সে পটল আর বেগুন দিয়ে হবে মাছের ঝোল। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান গালতে হবে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো, নামানোর পালা। আর এখানে দেখো মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার ঘরটা মুছবো। আর মা ঘরে কি করছে চলো দেখাই। এরকম মা জিনিসপত্র গোছাচ্ছে, মোছামাছি করছে। আজকে মিসকেসটা পরিষ্কার করছে। ওটা ওটা কি, এটাও ভিনিগার?
ধরো। তো দেখো বন্ধুরা, চান করে একদম চলে এসেছি। চান পুজো সব হয়ে গেছে। আজকে টেম্পারেচার একটু কম আছে অন্য দিনের তুলনায়। তো আজকে তো শুক্রবার। আর মা কী করছে দেখো, মা এর নিচে শুয়ে পড়েছে। দেখো, দাও ব্যাক ক্যামেরা দেখো, মা নিচে শুয়ে পড়েছে, ঘুমিয়েই পড়েছিল আমার চান করতে করতে, মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছিল। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখো বন্ধুরা, এখন বাজে 11:30। তো আমাদের দেখো চান পুজো সব হয়ে গেছে। এই দেখো মা শুয়ে আছে। ও মা, ওই দেখ ঘুম দিচ্ছ? কিছু বলো, কম খাবে? হাই বন্ধুরা, সবাই ভালো আছো তো এই গরমে? আমি তো ভালো নেই, তাই জন্য মাটিতে গড়াচ্ছি আমি। ঘরটা মুছে দিয়েছি তো, ঘরটা ঠান্ডা আছে। সত্যি কথা, বৃষ্টি হবে বলছে, বুধবার অব্দি নাকি বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি? বৃষ্টির দেখা নেই, বৃষ্টির দেখা নেই। তো চলো একটু পরে ভাত খেতে বসবো, তোমাদের মেনুগুলো তখন দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো মা এখন ভাত বাড়ছে, দেখো ভাত বেড়ে নিচ্ছে। আর চলো আজকে মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, কী কী রান্না করলাম। এই দেখো, মাছের টক, মোরলা মাছের টক, আর মাছের ঝোল, পটল আর বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে আছে টমেটো আমের চাটনি। চাটনিটা কালকে ছিল, ফ্রিজে ছিল, বের করলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা। তো চলো। হাই বন্ধুরা, তো দেখো খেতে বসে পড়েছি। আর নিয়ে নিয়েছি মাছের ঝোল, এই দেখো পটল, দুবার মাছ ধরে খাচ্ছি গরমে না, টক ফক এসব ভালো লাগে, তাই ভালো লাগছে। তুই ঝোলটা খাও, ভালো হবে। জল বের করে নিয়েছি, জল খাও। জলটাই বেশি ভালো লাগে। শুধু এই মাছ কিনে বলছো বাজারে ফুটি ফুটি সব মেশানো রয়েছে, বুঝলে? ওটা হচ্ছে 25 টাকা, মোটি মাছ 30 টাকা। মোটিটাই নি, আমাকে দেখো এটাই তো ভালো, ফুটি ফুটি না তেতো লাগে। পুঁটি মাছও তেতো লাগে, তুমি যতই ভালো করে ধো। এই মাছটাই খেতে ভালো। মোটি মাছ হবে টক দিয়ে রান্না করা পারফেক্ট মাছ। মামুকে টকটা খুব ভালো লাগে। এই 130 টাকা না? তারপর ছড়িয়ে তো 30 টাকা। আজকে বড় বড় পেটে সব ডিম ছিল। আজকে বড় বড় পেট। ওর খেলা ওটা ডিম পেয়ে না? ডিম পায় না? আচ্ছা, ওর পেট গাছটা দিয়ে মনে হয় সব বের করে না, ডিমটা হলে বটি দিয়ে একটু চিড়ে দিতে হবে। দেখে দেখে খেয়েছি। এটা হেভি হয়েছে। মাছের টেস্ট হবে দেখো। আর হয়তো মাছের ডিম কিনবো, গরমে জিনিসটা ভালো লাগে, আসতে গন্ধ লাগে,
ওটাকে করতে হবে কি বলো তো, বড়া করে এটা টক দিয়ে ঝোল করতে হবে। ওটাই খাবো বলে যে বড়া করে টক করবো, ডিমের টক। এদিকে হয়ে গেল, ঠিক আছে, অন্যদিন হবে। এটা একটুখানি ঝোল দিয়ে দিবি। আমি আগে খেয়ে দিই, দাঁড়া দাঁড়া, টক দিয়ে যেমন একটু টক ঝোল। টকের একটু ঝোল না, বাস বাস বাস, রাখলাম। এখন আর টমেটো কিনি সব থেকে আম খাওয়া হয়। এত আম দেওয়াতে এত সুপার হবে আমি ভাবতে পারি। কেমন হয়েছে রান্নাটা? ভালো হয়েছে, হেভি হয়েছে। মাছের ঝোলটা ভালো লাগলো না আমার মুখে, টকটাই ভালো লাগলো। মাছলটা খুব সুন্দর হয়েছে। আরে ঝাল নেই ওগুলো, সব বেরিয়ে গেছে। আমাদের বিয়েবাসীকে এরকম মাছের টক হবে, রান্নার বেশি একটা Chicken হবে? না না, দই মিষ্টি চাটনি। দাঁড়াও আমি এবার সুগার বুকটা করি, কত হয়েছে দেখি। ও সুগার কাতলা- ওই দিন কাতলা ভুলিও। মাছের দই কাতলা হবে, মাংস খাবো না। বুঝলে ওদিনকে সুগার পুরো ভুলে না গো, এই গরমে যে কী কষ্ট ইয়ে বরের হয়েছে, রোগা গেছে। এক একটা সুগার আছে না, লোক মোটা থাকে, নিমাইরা মোটা আছে কীরকম, তোমার এক একটা মোটা। আর এক একজন রোগা হয়ে যায়। আমি রোগা হয়ে যাই। হাই বন্ধুরা, তো দেখো এখন খাবো মোটি মাছের টক। আর এই দেখো আজকে মোটি মাছগুলো না তোমাদের তো দেখালাম, বেশ বড় সাইজ ছিল, আর পেটে ডিম ছিল। আর হেভি হয়েছে, হেভি মা, হেভি হয়েছে গো। টকটাও হেভি লবণীয় হয়েছে। নিজে রান্না নিজেই বলছি, আমটা পেকে গেছে তো, মিষ্টি মিষ্টি আম। নিজে রান্না নিজেই বলছি। ভালো হয়েছে কিনা নিজেই তো আগে বুঝবে। আমি নুন চেক করে লবণই বুঝেছি। সবচেয়ে ভালো এই আমি হাঁটিটা খেতে। অসাধারণ টেস্ট। ওই জন্য তুমি এইটা দিয়ে সব খেয়ে নিলে। দারুণ খেলাম। ওই বাজারে যেতে হয়,
আজকে ঠিক করে যাবে, বাইরে যাবো না, ভালো লাগে না যদি বস এত রান্না বান্না হতে হতো আর হচ্ছে না। এখন কেউ খেতে পারছে না সবারই, এখন সবার ব্লগে একটাই কথা, গরম গরমে সব জল দেওয়া ভাত খাচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষের পথে দারুণ খেলাম, নিজের রান্নায় দুই প্রশ্নটা করলো, আমার মা তো বলেছেই। তো যাই হোক, তো চলো আজকের মতো এটুকুই। আর নতুন বন্ধুরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অবশ্যই আমাকে ভালোবেসে পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।